নিউজ18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। এক্সিয়াম 4 মিশন, যে মিশনের দিকে প্রত্যেক ভারতীয় মহাকাশপ্রেমীর নজর ছিল, যখন আমরা জানতে পেরেছিলাম শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী যিনি মহাকাশে যাচ্ছেন, সেই খবর আসার পর থেকে আমরা প্রত্যেকে নজরে রেখেছিলাম এই মিশন। আর জুন মাসের শেষের দিকে অনেক টালবাহানা, অনেকবার পোস্টপন হওয়ার পরে এক্সিয়াম 4 মিশন শেষমেশ শুরু করা সম্ভব হয় এবং স্পেস এক্সের সঙ্গে, অর্থাৎ ইলন মাস্কের যে মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স, সেই স্পেস এক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা দেখলাম এই মিশনকে শুরু করা সম্ভব হয়েছিল। বেশ কিছু মোট 4 জন মহাকাশচারী, তার মধ্যে অবশ্যই যার নাম আমরা প্রত্যেকেই জানি, শুভাংশু শুক্লা, যিনি দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী এবং এই শতকে তিনি প্রথম যিনি ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে গেলেন এবং প্রথম মহাকাশচারী যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে গেলেন। তার মহাকাশ যাত্রা নিয়ে একটা আলাদা উন্মাদনা প্রত্যেকের মধ্যেই ছিল। তার প্রতি মুহূর্তের আপডেট যখন এক্সিয়াম 4 মিশন শুরু হয়, আমরা প্রত্যেক দিন আমরা সেই আপডেট তুলে ধরেছি। 14 দিনের জন্য সেই মিশন চলার কথা ছিল এবং 14 দিন মানে জুন মাসের শেষ থেকে শুরু করে জুন মাসের শেষ থেকে শুরু করে জুলাই মাসের প্রথম সপ্তাহ পরে 10 তারিখ নাগাদ সেই মিশন শেষ হওয়ার অফিসিয়াল ডেট ছিল। অর্থাৎ 9 তারিখের ভারতীয় সময় হিসেব করলে 9 তারিখে আনডকিং হয়ে যাওয়ার কথা ছিল এবং তারপরে 10 তারিখ ভারতীয় সময় রাতের দিকে, কেননা ওই ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে সেটা দিনের সময় হওয়াটা প্রয়োজনীয় ছিল এবং সেই রকম সময় প্রশান্ত মহাসাগর কিংবা আটলান্টিক মহাসাগর কোনো একটি মহাসাগরে তার স্প্ল্যাশ ডাউন হওয়ার কথা ছিল। মূলত ফ্লোরিডাতেই হয়ে থাকে, ফ্লোরিডাতে হলে মানে আটলান্টিক মহাসাগরে, আর নয়তো যদি খুব ওয়েদারের সমস্যা থাকে সেক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার পাশে স্প্ল্যাশ ডাউন হওয়ার একটা পরিকল্পনা নিয়ে এই মিশনকে শুরু করা হয়েছিল। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম 10 তারিখ পেরিয়ে যাওয়ার পরেও, জুন মাসের 10 তারিখ পেরিয়ে যাওয়ার পর থেকেও আনডকিংয়ের কোনো খবর সেইভাবে আসছে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। আনডকিং কবে হবে সেই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট নাসার তরফ থেকে গতকাল অর্থাৎ জুন মাসের 10 তারিখও দেয়া হয়নি। আমাদের প্রত্যেকেরই এই প্রশ্নটা ছিল, কেননা কবে এই মিশন একেবারে সফলভাবে শেষ হবে, অর্থাৎ শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী তিনি কবে পৃথিবীতে ফিরবেন, সেই দিকে আমাদের প্রত্যেকেরই নজর ছিল। তবে কোনো আপডেট না পাওয়া যাওয়াটা কিছুটা হলেও একটা চিন্তা বাড়াচ্ছিল প্রত্যেক ভারতীয় মহাকাশচারীর কাছে, কেননা যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে, অর্থাৎ যে জায়গাতে এই মিশনের আপডেটগুলো দেওয়া হচ্ছিল, তার মধ্যে এক্সিয়াম 4 মিশনের সেখানের যে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলগুলো ছিল, এছাড়াও আরও যে অন্যান্য যে হ্যান্ডেলগুলোতে এই মিশনের প্রত্যেকটা আপডেট দেওয়া হচ্ছিল, স্পেস এক্সের এক্স হ্যান্ডেল, তার পাশাপাশি নাসার এক্স হ্যান্ডেল, তার পাশাপাশি ইসরো, কোনো হ্যান্ডেলেই কোনো রকম আপডেট ছিল না এই মিশন কেন ডিলে হচ্ছে সেই জিনিসটা নিয়ে। এই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল যে তাহলে কি কারণে মূলত ডিলে হচ্ছে, কেননা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি সুনিতা উইলিয়ামস দীর্ঘদিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কার্যত তিনি আটকে পড়েছিলেন, আসার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গিয়েছিল। তো সেখানে এবার কেন ডিলে হচ্ছে সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু সঠিকভাবে আসছিল না। তার মধ্যেই জল্পনা বাড়ায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, তাদের তরফে গত পরশুদিন তারা একটা আপডেট দেয় যে তাদের পোল্যান্ডের যিনি মহাকাশচারী রয়েছেন তিনি জুলাই মাসের 14 তারিখের আগে তিনি পৃথিবীতে ফিরছেন না, সেই রকম একটা আপডেট প্রথম ইউরোপিয়ান স্পেস এজেন্সির তরফে দেয়া হয়। সেই আপডেট পাওয়ার পর থেকেই আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছিলাম সেক্ষেত্রে হয়তো মিশন ডিলে হচ্ছে, মিশনে আরও কিছুদিন থাকতে হতে পারে মহাকাশচারীদের। এবং তারপরে নাসার তরফে যেটা জানিয়ে দেয়া হলো যে এই মিশন অফিসিয়ালি শেষ করা হয়তো হবে 14 তারিখ, 14ই জুলাই। সেই দিন আনডকিংয়ের কথা রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের। এবার এই ডিলে হওয়ার কারণ কি, মূলত কি কারণে এই গোটা প্রোগ্রামটা ডিলে করা হচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর না দেওয়া হলেও যারা মহাকাশ গবেষকরা রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন, মূলত যে সময় এই স্প্ল্যাশ ডাউনের প্রক্রিয়াটা করা হয়, অর্থাৎ এই ড্রাগন ক্যাপসুল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তারপর থেকে একেবারে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরে যে জায়গাগুলোকে মোটামুটি চিহ্নিত করা থাকে, সেই জায়গাতে যখন সেটা স্প্ল্যাশ ডাউন করা হবে সেক্ষেত্রে ওই জায়গাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার হওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে।
প্রথমে যেটা মনে করা হয়েছিল যে ফ্লোরিডার আবহাওয়া যেহেতু বিগত কদিন ধরেই বেশ খারাপ এবং আগামী 7 দিন ফ্লোরিডার আবহাওয়া খারাপেরই পূর্বাভাস রয়েছে, তাই সেক্ষেত্রে তারা ব্যাকআপ প্ল্যান রেখেছিলেন ক্যালিফোর্নিয়ার পাশে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরে এই স্প্ল্যাশ ডাউন করা যাবে না, প্রশান্ত মহাসাগরে এই স্প্ল্যাশ ডাউনের প্রক্রিয়াটা প্ল্যান করে রাখা হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রেও ওয়েদার আপডেট খুব একটা সুবিধাজনক নয়। সেক্ষেত্রে যদি আনডকিং হয়ে যায়, একবার আনডকিং হলে সেক্ষেত্রে কিন্তু আর রিভার্সের কোনো প্রক্রিয়া নেই। সেক্ষেত্রে একটা প্রাণ সংশয় হতে পারে যারা মহাকাশচারীরা রয়েছেন তাদের। ঠিক সেই কারণে এই যাত্রাটাকে পুরোটাকেই পেছানো হচ্ছে। আপাতত যেটা তারা বলেছেন জুলাই মাসের 14 তারিখ, এই গোটা বিষয়টাই কিন্তু একটা টেন্টেটিভ প্ল্যানিং। কেন টেন্টেটিভ প্ল্যানিং বলছি, তার কারণ আপাতত এই ডেটটা ঠিক করা হলেও সেই দিন অর্থাৎ যেদিন আনডকিং হবে, আনডকিং এর যে শিডিউল টাইম তার ঠিক 6 ঘন্টা আগে একটা অফিসিয়ালি এটার কনফার্মেশন আসে যে সত্যি সেই দিন আনডকিংটা সম্ভব কি সম্ভব না। মূলত আবহাওয়া, অন্যান্য আপডেট, এই সমস্ত কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে ফাইনাল চেক হওয়ার পরে তারপরেই সবুজ সংকেত পাওয়া সম্ভব হবে যে জুলাই মাসের 14 তারিখ সেদিনই আলটিমেটলি এই গোটা আনডকিং প্রক্রিয়া এবং তার পাশাপাশি স্প্ল্যাশ ডাউন সেগুলোকে করা সম্ভব হচ্ছে কিনা। কেননা যেভাবে এই মিশন শুরুর ক্ষেত্রে আমরা দেখেছি অনেকটা ডিলে হয়েছিল, তার কারণও ছিল যাতে যে 4 জন মহাকাশচারী যাবেন সেই 4 জন মহাকাশচারীর যাতে কোনো রকমভাবে প্রাণ সংশয় না হয়, কোনো রকম রিস্ক ফ্যাক্টর যাতে না থেকে যায়, একেবারে সমস্ত দিককে 100% সুরক্ষিত করে তবেই যেন এই মহাকাশ যাত্রা শুরু করা যায়। ঠিক তার পাশাপাশি যখন তাদেরকে ফেরানো হবে সেক্ষেত্রেও যাতে কোনো রকম রিস্ক ফ্যাক্টর না থাকে, সেইগুলোকে মাথায় রেখেই এই ক্ষেত্রেও কিন্তু গোটা বিষয়টাতে আলাদাভাবে মাথায় রাখা হচ্ছে এই সুরক্ষার বিষয়টা। এবং সেই কারণেই জুলাই মাসের 14 তারিখ আপাতত একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে নাসার তরফে। নাসা বলছে ওই দিনই এক্সাম ফর মিশনকে শেষ করা হবে, আনডকিং প্রক্রিয়া সেই দিনই করা হবে, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ। আপাতত 14 দিনের জন্য যে এই মহাকাশ যাত্রা হয়েছিল সেটা 4 দিনের জন্য ইতিমধ্যে এক্সটেন্ড হলো। এক্ষেত্রে এবার দেখার আবহাওয়া তার মধ্যে ঠিক হয় কিনা, কিংবা কোনো রকম আর কোনো সমস্যার সম্মুখীন কাউকে হতে হয় কিনা। কেননা শুভাংশু শুক্লা তিনি একেবারে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসুন আমরা প্রত্যেকেই চাইবো। কেননা গগনযান মিশনের ক্ষেত্রেও আমরা জানি সেক্ষেত্রেও কিন্তু তিনি একজন অত্যন্ত উল্লেখযোগ্য নাম এবং সেক্ষেত্রেও তিনি ওই মিশনেরও পাইলট থাকবেন। তাই শুভাংশু শুক্লার এই এক্সপিরিয়েন্স ইসরোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তার এই যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত আমরা এই দিকেই নজর রাখবো যে জুলাই মাসের 14 তারিখ এই আনডকিং প্রক্রিয়া এবং স্প্ল্যাশ ডাউন সঠিকভাবে সম্পন্ন হয় কিনা। আপাতত ধন্যবাদ। অন্যান্য আপডেট এই বিষয়ে যা যা আসবে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য। আর অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দায়। ধন্যবাদ।